এম নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ, তবে সেই নোটিশের কোনো জবাব আসছিল না। অবশেষে তিনি বিসিবিতে এসেছেন, কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন এবং এরপর তিনি চলেও গেছেন। যেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এম নাজমুল ইসলাম তিনি কারণ দর্শানোর নোটিশে কি বলেছেন, যতটুকু খবর তিনি ইতিবাচক কথাই বলেছেন। একটা গুঞ্জন ছিল যে এম নাজমুল ইসলাম হয়তোবা কারণ দর্শানোর নোটিশের জবাবই দেবেন না, কিংবা তাকে কি কারণে কারণ দর্শানোর নোটিশটা দেওয়া হলো সেটি নিয়েও তিনি অবগত নন, এমন একটা গুঞ্জন ছিল। তবে সেই গুঞ্জন হয়তোবা তিনি উড়িয়ে দিয়েছেন। তিনি ওই পজিটিভ কথা বলেছেন, ইতিবাচক কথা বলেছেন এম নাজমুল ইসলাম, যিনি আলোচিত সমালোচিত। বেশ কিছুদিন আগেও হয়তোবা যাকে অনেকেই চিনতেন না, বিসিবি ডিরেক্টর, 25 জন ডিরেক্টরের একজন তিনি। তবে তিনি আলোচনায় এসেছেন মূলত তামিম ইকবালকে নিয়ে মন্তব্য করে। যখন বাংলাদেশ বিশ্বকাপে যাবে কি যাবে না এমন একটা দোলাচল ছিল, ঠিক সেই মুহূর্তে তামিম ইকবালকে গণমাধ্যম কর্মীরা প্রশ্ন করেছিলেন বাংলাদেশের এই মুহূর্তে ভারতে যাওয়া উচিত কিনা। তামিম বলেছেন যে ভেবে চিন্তে সিদ্ধান্তটা নেওয়া দরকার। আইসিসি থেকে একটা নির্ধারিত অ্যামাউন্ট হয়তো বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড পায়, সেই অ্যামাউন্টটা কিংবা সেই সংখ্যাটা হয়তো বা তামিম ভুল বলেছেন। তবে তামিম ইকবালকে নিয়েই তিনি এম নাজমুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টেটাস দিয়েছিলেন। তারপরে আসলে পক্ষে বিপক্ষে নানা যুক্তি, নানা আলোচনা, নানা সমালোচনা। এরপর যখন একটি প্রেস কনফারেন্সে ক্রিকেটারদের নিয়ে তিনি মন্তব্য করেছেন, ক্রিকেটারদের বিপক্ষে কথা বলেছেন, কিংবা ক্রিকেটাররা মনে করেছেন তাদেরকে যথাযথ সম্মান না দিয়েই তিনি কথা বলেছেন। ঠিক সেই সময়টাতে ক্রিকেটাররা তার বিপক্ষে গিয়ে বয়কটের ঘোষণা দেন। তিনি যদি বোর্ডে থাকেন বিপিএল খেলাটাই হবে না, এমন ঘোষণাও দিয়েছিলেন কোয়াবের প্রেসিডেন্ট মোহাম্মদ মিঠুন। এবং ওই ঘোষণার পর বিপিএলটাও বন্ধ ছিল, বিপিএলের ম্যাচ চলছে। তবে সেই ম্যাচের দিনই এম নাজমুল ইসলাম এসেছেন। ঢাকা ক্যাপিটালসের ম্যাচও কিন্তু চলছিল এই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এবং মোহাম্মদ মিঠুন যিনি আসলে ঘোষণাটা দিয়েছিলেন যে এম নাজমুল ইসলাম যদি বিসিবিতে থাকেন কিংবা পরিচালক পদে থাকেন তিনি খেলবেন না, কিংবা ক্রিকেটাররা খেলবে না, কোয়াব এমন ঘোষণা দিয়েছিল। এবং একদিন বিপিএল বন্ধ ছিল। বিসিবির পক্ষ থেকে তাকে ওই কারণ দর্শানোর নোটিশটা দেওয়া হয়েছিল। তার কয়েকদিনের মধ্যে কোনো আলোচনা নেই, তার পক্ষ থেকেও কোনো রিপ্লাই ছিল না। তবে আজকের দিনে তিনি বিসিবিতে এসেছেন। তার আগে তিনি একটি চিঠি কিংবা মেল করেছেন, যেখানটাতে তিনি ইতিবাচক কথাই বলেছেন যে কারণ দর্শানোর যে নোটিশটা দেওয়া হয়েছে সেটার জবাব তিনি দিয়েছেন। এবং ক্রিকেটারদের বিপক্ষে যত কথা আসলে গুঞ্জন চলছিল কিংবা যত আলোচনা চলছিল, তার বিপক্ষে তিনি কোনো কথাই বলেননি। আমরা যতটুকু জানতে পেরেছি এম নাজমুল ইসলাম কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েই বিসিবি থেকে চলে গেছেন। এম নাজমুল ইসলাম আবারও বিসিবিতে আসবেন এবং তারই যেই পদ ছিল অর্থ বিভাগে, সেখানটাতে তিনি কাজ করবেন না, কিন্তু অন্য কোনো ডিপার্টমেন্টে তিনি কাজ করবেন কিনা, কারণ কোনো একটা পদ থেকে একদমই পদত্যাগ করানো সেটি কিন্তু বিসিবির ওই বাইলজে নেই। এবং সেই কারণেই আসলে এম নাজমুল ইসলামকে সরানো যায়নি। তবে তার ওই ডিপার্টমেন্ট থেকে তারে বদলানো সম্ভব হয়েছে, তাকে অপসারণ করা হয়েছে। তিনি বিসিবিতে থাকবেন কিনা কিংবা পরিচালক পদে বহাল থাকবেন কিনা সেই প্রশ্নের উত্তরগুলো হয়তোবা কয়েকদিনের মধ্যেই জানা যাবে। আশিক সারওয়ার, নিউজ 24।